যে দলটা বিজেপির দালালতি করে, যে দলটার নেতা শুভেন্দু অধিকারী কিংবা অমিত শাহের পায়ে পড়ে থাকে, সেই দলের যিনি বিধায়ক বাহারুল, যার কথা বলেছিলেন, যার নিজের চরিত্রেরও ঠিক নেই, এখনো পর্যন্ত আপনারা জানেন একজন বোন তার সঙ্গে 3 বছর ধরে মেলামেশা করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে যখন তাকে বিয়ে না করলো, সেই ভদ্রমহিলা কেসে চলে গেল। 40 জন লয়ার নিয়ে হাইকোর্টে জামিন পেতে হয়েছে, জামিন পেয়েও রেহাই নেই। সেখানে তাদের প্রতি সপ্তাহে 2 বার করে থানায় হাজিরা দিতে হয়। সেই বিধায়ক নওশাদ সে ভাঙড়ে রক্তদান শিবির করছে। এবং আমি বলি, যদি কোনো আইএসএফ এর লোকেরা থাকেন, আমরা তৃণমূল কংগ্রেস যখন রক্তদান শিবির করি, আমরা তখন সরকারি যে ব্লাড ব্যাংকগুলো আছে সেই ব্লাড ব্যাংকে আমরা ইনভাইট করি। 2 ধরনের ব্লাড ব্যাংক, একটা হলো সরকারি, একটা হলো বেসরকারি। আপনি বেসরকারি ব্লাড ব্যাংকে যখনই যাবেন তখন তার একটা টাকা দেয়, কিন্তু কার্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করা যায় না। যখন রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত ঠিকমতো পাওয়া যায় না, যার কারণে আমরা সরকারি ব্লাড ব্যাংকটাকে ইউজ করি। আর সরকারি ব্লাড ব্যাংক কাউকে কোনো টাকা পয়সা কিছু দেয় না। কিন্তু নওশাদ সাহেব, আপনি যে প্রাইভেট ব্লাড ব্যাংক নিয়েছেন, ভাঙড়ের মানুষের যে রক্ত নিচ্ছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই কার্ডগুলো সঠিকভাবে ব্লাড ব্যাংকে গেলে সেখান থেকে ব্লাডটা পাওয়া যাবে? আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যাচ্ছি, অসম্ভব, এটা কখনো হতে পারে না। আর কত রক্ত নেবেন ভাঙড়ের মানুষের? আমরা দেখেছি এই পঞ্চায়েত নির্বাচনে, যে পঞ্চায়েত নির্বাচন গেল ভোট গণনার দিনে, আপনি 3-3টে তাজা সন্তানকে তাদের হাতে গুলি তুলে দিয়ে, বোমা তুলে দিয়ে, বন্দুক তুলে দিয়ে তাদেরকে রাত্রে খুন করিয়েছেন। আমি কেন কথা বলছি? আপনারা এখানে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা কখনো শুনেছেন ভোটের দিনে যেখানে ভোট গণনা হয় চতুর্দিক থেকে ঘিরে ফেলে হাজারে হাজারে বম্বিং করে, এলোপাতাড়ি গুলি চালিয়ে সেটাকে দখল করার পরিকল্পনা? এটা বাংলার কখনো কালচারে আমরা কখনো দেখিনি। এবং সেখানে কয়েকজন সাংবাদিক বন্ধুরা অনেকে এখানে আছেন, কয়েকজন সাংবাদিকও সেখানে আটক হয়ে গিয়েছিলেন। চতুর্দিক থেকে ঘিরে ফেললো কাঠালিয়া মাদ্রাসা। উত্তর দিকের লোকেরা দক্ষিণ দিকে গুলি চালাচ্ছে, দক্ষিণ দিকের লোকেরা উত্তর দিকে গুলি চালাচ্ছে। পুলিশ তখন স্কুলের ভিতরে, সেই গুলি গিয়ে পুলিশের লাগলো, একজন অ্যাডিশনাল এসপি, একজন পুলিশের কনস্টেবল আহত হলো। তারা 2 মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। অন্যদিকে নিজেদের গুলিতে 3 জন তাজা প্রাণ ভাঙড়ের সন্তান সেখানে খুন হয়ে গেল। সকালে খবর রটিয়ে দেওয়া হলো পুলিশের গুলিতে খুন হয়েছে। লাশটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, পারেনি। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হলো, আর সেই তদন্ততে উঠে হলো লোমহর্ষক ঘটনা, যেটা পুলিশের গুলিতে তারা খুন হয়নি, খুন হয়েছে নিজেদের গুলিতে, নিজেরা মরেছে। কারণ চতুর্দিক থেকে ঘিরে ফেলার পর যখন বম্বিং এবং গুলি হচ্ছিল, তখন কে অন্ধকারে কাকে গুলি করছে ওরা বুঝতে পারছিল না, তাই তাদের গুলিতে 3 জন মানুষ খুন হয়েছে। সিআইডি তদন্ত শুরু হলো, এখনো পর্যন্ত সেই কেসে 10 জনকে অ্যারেস্ট করেছে। আরো 4 জন মানুষ খুন হয়ে গেল। 7-7টা তাজা প্রাণ এই নওশাদ সিদ্দিকের জন্য আজকের ভাঙড়ে খুন হলো। আমরা প্রশ্ন করতে চাই, নওশাদ বাবু, তুমি হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো। ইসলামের কোন হাদিস কোরআন কিতাবে লেখা আছে যে ধর্মের নাম করে রাজনীতি করতে হবে, ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে হবে?
ইসলামের নাম করে মানুষের মাথা ফাটাতে হবে, জিহাদের নাম করে মানুষকে খুন করাতে হবে। আমি এই প্রশ্ন আজকের এই ঘটকপুকুর বাজার থেকে আমি বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী যারা আছেন, এই প্রশ্ন আমি তাদের কাছে আমি করতে চাই, কোন খেলা খেলতে চাইছো? এই ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, এখানকার সংখ্যা লঘু বলি আর সংখ্যা গরু বলি, হিন্দু বলি আর মুসলমান বলি, আজ ধর্মীয় আবেগ দিয়ে তাদেরকে যে সর্বনাশ তুমি করেছো, যার ফলে আজ গোটা ভাঙড় গত 2.5 বছর 3 বছর ধরে একবার উন্নয়ন দিয়ে স্তব্ধ হয়ে আছে। যদি এই ঘটকপুকুরের বাজারে যদি কোনো আইএসএফ এর নেতারা থাকেন, আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। 2021 সালে আমাদের মনে আছে, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নওশাদ সিদ্দিকী, কখনো খড়গাছি তো কখনো চণ্ডীপুর, কখনো শানপুকুর তো কখনো পোলেরহাট, আর কখনো চালতাবেড়িয়া তো কখনো বড়ালি, বিভিন্ন জায়গায় সেদিন ভাঙড়ের মানুষকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমাকে ভোটে জেতান, ভাঙড়ের রাস্তাঘাট তৈরি করে দেব, পানীয় জল তৈরি করে দেব, এখানে ইউনিভার্সিটি তৈরি হবে, এখানে মেডিকেল কলেজ তৈরি হবে, অনেক বড় বড় কথা সেদিন আপনি বলেছিলেন। বলুন, আপনাদের যদি কোনো বুকের পাটা থাকে, গত 3 বছরে কি কাজটা ভাঙড়ে করেছেন? একটা খতিয়ান আপনি ফেসবুকের মাধ্যমে তুলে ধরুন, কারণ আপনি ফেসবুক করতে খুব ভালোবাসেন। হিম্মত যদি থাকে, বুকের পাটা থাকে, 1 টাকার কাজ করেছেন গোটা ভাঙড়ে? আপনার বিধায়ক কটা টাকা লাইট দিচ্ছেন, সেই লাইটের এজেন্সি কি হবে তাও আপনি ঠিক করে দিচ্ছেন, কারণ লাইটে লাভ বেশি। কত ঠোকা, কত ধান্দাবাজি ভাঙড়ের মানুষ ভাঙড়ে করবেন? বলেছিলেন ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন, চাকরির ব্যবস্থা করবেন। আমি আজকে প্রশ্ন করতে চাই আপনাকে, কটা ছেলে মেয়ের স্কুলের ছাত্রছাত্রীর হাতে আপনি খাতা কলম তুলে দিয়েছেন? কজনের চাকরির ব্যবস্থা আপনি করেছেন? ভাঙড়ের কজন বয়স্ক মানুষের হাতে আপনি 2টো বার্ধক্য ভাতা তুলে দিয়েছেন, তার জন্য ফর্ম ফিল আপ করেছেন? কজন বাচ্চার জন্য আপনি, কজন মানুষের জন্য হসপিটালে ছুটে গিয়েছেন? কজনের জন্য আপনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন? এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। শূন্য, নিটফল শূন্য, কিছুই করতে পারেনি। শুধু খালি ফুরপুরা শরীফ থেকে আসবে আর এখানে এসে ধর্মের ভাবাবেগ তৈরি করে রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এই এলাকার মানুষকে বোকা বানাবেন, এছাড়া আর অন্য কিছু নেই। আমার এখানে অনেক মাথায় টুপি দেওয়া অনেক আমার ভাই সাহেবরা বসে আছেন, আপনারা একবার জিজ্ঞাসা করুন তো ওনাকে, উনি মুসলমানের ধবজাধারী বলে নিজে কথা বলে। আমি যখন বিধানসভাতে, আমরা যখন যাই, শুধু আমি নয় আমরা সবাই, তখন এই নওশাদ বাবুরা কেন শুভেন্দুকে নিয়ে কলাকলি করে, বিজেপির বিধায়কদের কেন পাজাবাজি করে? আর যখন বিধানসভাতে বেরিয়ে যখন ভাঙড়ের নিউ টাউন পার হয়, হিটকো পার হয়, তখন ভাঙড়ের মানুষের জন্য তার মায়া কান্না কাঁদতে কাঁদতে চোখের কোণে কালি পড়ে যায়, সংখ্যালঘুদের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের কালি পড়ে যায়। আমি প্রশ্ন করতে চাই, কে এই শুভেন্দু? এ তো একটা অমিত শাহের দালাল, অমিত শাহের নরেন্দ্র মোদীর দালাল, এ তো বিজেপির দালাল, এ হচ্ছে সুবিধাবাদী, এ হচ্ছে কাপুরুষ। আমাদের দলে ছিল, 10 বছর ধরে মন্ত্রিত্ব করেছে, বাবাকে সাংসদ করেছে, ভাইকে সাংসদ করেছে, নিজে সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে। ইডি থেকে বাঁচতে, সিবিআই থেকে বাঁচতে, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আজকে সে বিজেপি নরেন্দ্র মোদীর পায়ে ধরেছে। প্রতিদিন যে ইসলাম ধর্ম আর সনাতন ধর্মকে ভাগ করার চেষ্টা করে, আপনি তার সঙ্গে কলাকলি করছে কেন? কে বিজেপি, যাদের নেতৃত্বে 1992 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের 400 কাঠা বাবরি মসজিদ ভাঙা হয়েছিল? কারাই বিজেপি?
যাদের নেতৃত্বে 2002 সালে গুজরাটে দাঙ্গা, কয়েক হাজার হিন্দু মুসলমান মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, সারা দেশ জুড়ে অরাজকতা তৈরি করছিল। এখনো পর্যন্ত গোটা বাংলা জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো যায় তার জন্য যারা চেষ্টা করেন, আপনি বলেন আমি পীর সাহেব, আপনি কখনো বলেন পীর সাহেবের ছেলে, আপনি তাহলে এই বিজেপির মতো অপদার্থদের সঙ্গে, তাদের নেতাদের সঙ্গে কড়াকড়ি করছেন কেন? উত্তর দিতে পারবেন, জবাব দিতে পারবেন? আমি ভাঙড়ের সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা একবার জবাব চান। আমরা চাই রাজনীতির জায়গা ধর্ম, ধর্মের জায়গায়। যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে তারা হলো কাপুরুষ। যারা ধর্মকে দোহাই দিয়ে রাজনীতি করেন তারা হলো কাপুরুষ থেকে বেঈমান। আমি নিশ্চিতভাবে এটা আমি মনে করি। তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে যে লড়াই, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই, এই 4 পয়সার খুদে নওশাদের বিরুদ্ধে কোনো লড়াই নয়, সিপিএম এর বিরুদ্ধে কোনো লড়াই নয়। আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই, সাম্প্রদায়িক বিজেপিকে দিল্লির গদি থেকে টেনে নামিয়ে তাকে একদম গঙ্গাসাগরে ফেলে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল্য। কি অপরাধ বাংলার মানুষের, 10 কোটি মানুষের? বাংলায় তৃণমূল কংগ্রেস, পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকার এনআরসি করতে পারেনি, সিএ করতে পারেনি, 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠাতে পারেনি। তার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও, তার জন্য গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দাও, তার জন্য সর্বশিক্ষা অভিযানের টাকা, বাচ্চারা স্কুলে যায় সেই টাকা বন্ধ করে দাও। গ্রামের রাস্তাঘাট তৈরি হবে, সেই রাস্তাঘাটের টাকা বন্ধ করে দাও। বার্ধক্য ভাতার কোটা কমিয়ে দাও, বিধবা ভাতার কোটা কমিয়ে দাও। আমরা অবাক হয়ে যাচ্ছি, বাংলা থেকে জিএসটির হাজার হাজার কোটি কোটি টাকা আমরা নিয়ে যাই, 1 টাকা নিয়ে গেলে 7 পয়সা 5 পয়সা আমাদের দেয়। অথচ বাংলায় তৃণমূল কংগ্রেস আছে বলে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার 10 কোটি মানুষের পেটে লাথি মারতে আজকে চাইছে। একবার আইএসএফ এর চামচাবাবুরা আছেন, একবার বিজেপির বিরুদ্ধে মিছিল করুন, বলুন গত 3 বছরে কটা বিজেপির বিরুদ্ধে মিছিল করেছেন। সারা দেশ জুড়ে বিজেপি অনেক ঘটনা ঘটিয়েছে। আমাদের মনে আছে গুজরাটে বিলকিস বানু, তার 3 বছরের বাচ্চা মেয়েটাকে পাথরে চুড়ে খুন করে দেওয়া হয়েছিল, তাকে 6 জন মিলে বিজেপির লোকেরা ধর্ষণ করেছিল। তার আসামিরা যখন জেলে গেল, বিজেপিরা তাদেরকে জামিন করলো, বলল আগে সমাজ বিরোধী ছিল, এখন সমাজ সংস্কারী হয়ে গেছে, এদেরকে জামিন দিয়ে দিন। নওশাদ সিদ্দিকী বলবে একটা মিছিল করেছেন তাদের বিরুদ্ধে। আমি এই প্রশ্নটা করতে চাই, আইএসএফ এ যারা আছেন, খালি হুজুর হুজুর করলে হবে না। হুজুরের কতগুলো চরিত্র থাকে, নীতি থাকে, নৈতিকতা থাকে, এটা বুঝতে হবে। আমি প্রশ্ন করতে চাই নওশাদকে, আজকের গরিব মানুষ দুবেলা দুপুরে পেট ভরে খেতে পারছে না। এক লিটার পেট্রোল কিনতে গেলে আজকের 120 টাকা, যার দাম ছিল 60 টাকা। 1 লিটার ডিজেল কিনতে গেলে 100 টাকা, যার দাম ছিল 50 টাকা। 400 টাকার গ্যাস আজকের 1100 টাকা দিয়ে কিনতে হয়। 16 টাকার কেরোসিন আজ 100 টাকা দিয়ে কিনতে হয়। 80 টাকার সরষের তেল 220 টাকা দিয়ে কিনতে হয়। 25 টাকার ডালটা আজকে 90 টাকা দিয়ে কিনতে হয়। কেন্দ্রীয় সরকার এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, কই নওশাদ বাবু আপনি তো বিধায়ক এখান থেকে জিতেছেন, কেন তার বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মিছিল করলেন না? করবে কি করে? ও তো গোলা পর্যন্ত খেয়ে রেখেছে, যখন তখন গোলা টিপে বের করে নেবে। ও বিজেপির বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা নেই। একটা কাজও করার চেষ্টা করছে আবার নতুন করে। লোকসভাতে কোনো জায়গায় অস্তিত্ব নেই। বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে কিভাবে সংখ্যালঘু ভোটে 2%, 4% কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায়, সেই চেষ্টা আজকের নওশাদরা করছে। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সজাগ হতে হবে। আপনারা গত 2 দিন আগে শুনেছেন
বিজেপির একজন ব্লক সভাপতি আছে যাকে দিলীপ ঘোষ বলেছিল ওটা রাম ছাগল। সেই সুকান্ত আমাদের বাংলার যে কবি, সাহিত্যিক, পণ্ডিত, বুদ্ধিজীবী বলি স্বামী বিবেকানন্দ, যে বাঙালি জাতিসত্তাকে উঁচুতে তুলে ধরার চেষ্টা করেছিল, তার সঙ্গে যে তার সম্পর্কে যে মন্তব্য করেছে, এটা কোনোদিন কোন সভ্য বাঙালি, কোন সভ্য মানুষ এই বাংলায় যারা বসবাস করে তারা এই ধরনের মন্তব্য কখনো করতে পারে না। আজ সারা বাংলা জুড়ে আজ তৃণমূল কংগ্রেস মিছিল করছে, অবিলম্বে সুকান্ত সহ অমিত শাহ, নরেন্দ্র মোদীদের ক্ষমা চাইতে হবে। বাঙালিদের অপমান বাঙালিরা কখনো সহ্য করতে পারে না। আজকের এই ঘটনা দিনের পর দিন গোটা বাংলা জুড়ে বিজেপির কিছু দালাল আছে, এই শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ থেকে শুরু করে দু চারজন যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের অসম্মান করছে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না, সন্ধ্যা হয়ে আসছে। আমাদের ভাঙড়ের আপামর নাগরিকের কাছে আমার আবেদন,